Hi viewers, welcome back to our channel Amin Tutorial. It's me Ruhul Amin and in today's video we are going to learn about article. সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে যে ভিডিওটি করতে চলেছি সেটা হচ্ছে আর্টিকেলের উপরে। আর্টিকেলের প্রথম পার্ট আমি পূর্বে ভিডিও করেছি, তো যারা দেখেননি আমার সেই ভিডিওটি অবশ্যই দেখবেন। আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নেবেন। কেননা পার্ট 1 না দেখলে আর্টিকেলের পার্ট 2 আপনারা বুঝতে পারবেন না, ওই জন্য অবশ্যই আপনারা পার্ট 1টি দেখবেন। আর আজকে শুরু করতে যাচ্ছি পার্ট 2 এর, আর্টিকেলের পার্ট 2 এর। আমরা জানি যে আর্টিকেলের দুটো ভাগ হচ্ছে, ডেফিনিট আর্টিকেল এন্ড ইনডেফিনিট আর্টিকেল। আজকের আলোচনা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, অর্থাৎ এ এবং এন কোথায় বসে, অর্থাৎ ইউজ অফ এ এন্ড এন। তো অবশ্যই আপনারা ভালোভাবে ভিডিওটি দেখবেন। তো শুরু করা যায়। আজকের আলোচনা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল নিয়ে। ইনডেফিনিট আর্টিকেলে দুটি আর্টিকেল রয়েছে, সেটা হচ্ছে এ এবং এন। এ কোথায় ব্যবহৃত হয় সেটা আমি এখানে ডেফিনিশন দিয়ে দিচ্ছি। এ ইজ ইউজড বিফোর এ ওয়ার্ড বিগিনিং উইথ কনসোনেন্ট সাউন্ড, অর্থাৎ যে ওয়ার্ডটা কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হবে তার আগে কিন্তু এ বসবে। তারপরে হচ্ছে এন। এন ইজ ইউজড বিফোর এ ওয়ার্ড বিগিনিং উইথ এ ভাইল সাউন্ড, অর্থাৎ যে ওয়ার্ডটা শুরু হবে ভাইল সাউন্ড দিয়ে, ভাইল না ভাইল সাউন্ড দিয়ে, সেটা আগে কিন্তু বসবে এন। অর্থাৎ কাউন্টেবল নাউনের সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে যে সিঙ্গুলার নাম্বারটা, অর্থাৎ যে ওয়ার্ডটা কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হবে সেটা হচ্ছে, তার আগে বসবে এ, এবং যদি ভায়েল সাউন্ড দিয়ে শুরু হয় তাহলে তার আগে বসবে এন। আমরা আগে জানতাম যে শব্দের যদি প্রথম বর্ণটা কনসোনেন্ট হয় তাহলে কিন্তু এ বসবে। কনসোনেন্ট হলে হবে না, শব্দ শুরুটা আমরা উচ্চারণটা যেন কনসোনেন্ট সাউন্ড হয় তবেই এ বসবে। এটা আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো। যেমন ম্যান, এই ম্যান শব্দটা কি সাউন্ড দিয়ে শুরু হয়েছে না, আগে তারা জানা যাক যে কোনগুলো ভায়েল সাউন্ড আর কোনগুলো কনসোনেন্ট সাউন্ড। ভায়েল সাউন্ড হচ্ছে ইংলিশে হাউ মেনি লেটার্স ইন ইংলিশ অ্যালফাবেট? How many letters in English alphabet? How many letters? কটা letters আছে? There are 26 letters in English alphabet. 26টি ইংলিশ লেটারের মধ্যে how many vowel in English alphabet? There are 5 vowels in English alphabet. তো 5 vowels কি আছে? 5 vowels আছে এ, ই, আই, ও and ইউ। এই পাঁচটা হচ্ছে ভায়েল, অর্থাৎ এগুলো হচ্ছে ভায়েল সাউন্ড। এ, ই, আই, ও, ইউ এগুলো হচ্ছে ভায়েল সাউন্ড। তো ভায়েল সাউন্ড আর বাদবাকি সব হচ্ছে, এই পাঁচটা বাদ দিয়ে বাদবাকি সব হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। তাহলে ম্যান, এই যে ম্যান, ম্যানের এমটা কি? কনসোনেন্ট। ম্যান ম উচ্চারণ হচ্ছে, তো কনসোনেন্ট সাউন্ড দিয়ে এই শব্দটা শুরু হচ্ছে, তাহলে এর আগা দিকে বসবে এ ম্যান হবে। এ ম্যান, বুঝা গেল? কাউ কি সাউন্ড দিয়ে শুরু হচ্ছে? কাউ কনসোনেন্ট, তাহলে এ কাউ হবে। এ কাউ। গোট কোন সাউন্ড দিয়ে শুরু হচ্ছে? গোট, মানে গ দিয়ে উচ্চারণ হচ্ছে, গ আসছে, তাহলে এটা হচ্ছে এ গোট। গোট। ডগ, তাহলে কনসোনেন্ট সাউন্ড দিয়ে শব্দটা হচ্ছে ডগ, তাহলে এ ডগ হবে। তাহলে ডগের আগা দিকে কাউন্টেবল মানে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, কুকুর যদি সিঙ্গুলার নাম্বার হয় তবে সেখানে কিন্তু এ বসবে, এ ডগ। বুঝা গেল? ইলেফ্যান্ট, ইলেফ্যান্ট ভাইল সাউন্ড হচ্ছে ই দিয়ে, ইলেফ্যান্ট। এই যে ইলেফ্যান্ট, ইলেফ্যান্ট, এই যে ই হচ্ছে ভাইল সাউন্ড। তাহলে দিস ওয়ার্ড beginning with vowel sound, so before this word an is used. এই শব্দটার আগে an বসবে, তাহলে an elephant হবে। এখানে কিন্তু এই elephant দিলে ভুল হয়ে যাবে। বুঝা গেল? তাহলে শব্দটা যদি ভাইল সাউন্ড দিয়ে শুরু হয়
তাহলে তার আগে বসাবো ইয়ান। যদি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় তাহলে তার আগে দিকে বসাবো এ। ক্লিয়ার? বুঝা গেল? এবার এই বলো, তুমি বলো অ্যান্ড। অ্যান্ড মানে পিপিলিকা, পিঁপড়াকে অ্যান্ড বলে। তো অ্যান্টের আগে অ্যান্ড বসবে না এ বসবে? অ্যান্ড বসবে, কেননা অ্যান্ড কোন সাউন্ড দিয়ে শুরু হচ্ছে? ভাইল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে। অ্যান্ড এই যে এটা এ না, একে উচ্চারণ করি আমরা। তো অ্যান্ড ইজ এ ওয়ার্ড and it is a singular number and countable noun and it starts with vowel sound. So before this word an is used, and will be used. and used হবে এখানে, and হবে। যদি আমি এখানে and দিই তাহলে কি হবে? তাহলে that will be wrong হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পেলাম যে ভাওয়েল সাউন্ড দিয়ে যদি শুরু হয় তাহলে বসছে অ্যান্ড, আর কনসোনেন্ট দিয়ে যদি শব্দটা শুরু হচ্ছে তাহলে আমরা সেখানে বসাবো ইয়ে। বুঝা গেল? এবার কিছু ওয়ার্ড রয়েছে যেমন MLA, এরকম ফুল স্টপ দিয়ে কিছু কিছু ওয়ার্ড পাওয়া যাবে। এই যে MLA এর আগে থেকে কি বসবে? তুই বলতো রে, MLA এর আগে থেকে কি বসবে? এন আই এন। কোন সাউন্ড এটা শুরু হচ্ছে? মানে এম দেখছে যে এম এ ম, তো ম মানে কনসোনেন্ট, ওই জন্য তো মত অনুসারে এখানে বসবে এ। ও ঠিক বললাম? কেন কি ভুল বললো? কি ভুল বললো? কি বসবে এখানে? এম কনসোনেন্ট, কনসোনেন্ট আগে এ বসার কথা, তাহলে তুই এ বসিয়েছে, ওকে ঠিক বসাচ্ছে না ভুল? ভুল বসিয়েছে। কেন ভুল বসিয়েছে? কারণ এগুলো আমরা একটা একটা উচ্চারণ করছি। প্রথমে কি উচ্চারণ করছি? এম উচ্চারণ করতে গিয়ে প্রথমে আমরা এ আসি না? এই যে এম, এ ম এম, এম উচ্চারণ করতে গিয়ে প্রথমে এ আসছে, এ সাউন্ড আসছে। আর এটা কি? ভায়েল সাউন্ড। যেহেতু ভায়েল সাউন্ড মানে এখানে সংজ্ঞা দেওয়া আছে অ্যান ইজ ইউজড বিফোর এ ওয়ার্ড বিগিনিং উইথ এ ভায়েল সাউন্ড। শুধু ভায়েল হলে হবে না, ভায়েল সাউন্ড হতে হবে। এখানে যদিও এম আছে কনসোনেন্ট, কিন্তু এম কে উচ্চারণ করতে যাচ্ছি, ফুললি এম উচ্চারণ করতে যাই, প্রথমে ভায়েল সাউন্ড আসছে এম, এ ম এম। ওই জন্য এম এল এ যদি এরকম থাকে তাহলে তার আগে দিয়ে বসবে অ্যান, কারণ ভায়েল সাউন্ডে শুরু হচ্ছে। ভায়েল মানে কনসোনেন্ট লেটার না, লেটার দেখলে হবে না যে শব্দের প্রথমে যদি কনসোনেন্ট লেটার থাকে তাহলে আমি এ বসিয়ে দেবো, তাহলে কিন্তু চলবে না। শব্দটাতে দেখতে হবে যে সাউন্ডটা কি আসছে, শুরুতে সাউন্ডটা কি আসছে। যেমন এইচ কি? ভায়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট। তাহলে এইচ ও ইউ আর, এটার উচ্চারণ কি? এটা হাওয়ার না আওয়ার? আওয়ার। আমরা উচ্চারণ করি আওয়ার, আওয়ার মানে ঘন্টা। আওয়ারের যে এইচ আছে সেটা কিন্তু সাউন্ডটা কি আসছে? হওয়া সাউন্ড কি আসছে? উচ্চ হয়ে যাচ্ছে। সাউন্ডটা কি আছে? এখান থেকে শুরু হচ্ছে সাউন্ডটা, তার মানে এটা ভায়েল সাউন্ড দিয়ে শুরু। তাহলে এর আগে থেকে ইয়ে বসবে না অ্যান বসবে? তাহলে অ্যান আওয়ার হবে। ওই জন্য ওই যে ফর অ্যান আওয়ার আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, ওখানে অ্যান বসেছে, ওখানে এ বসেনি। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর এ আওয়ার, এরকম না, অ্যান আওয়ার হয়েছে। তাহলে সংজ্ঞা অনুযায়ী কনসোনেন্ট লেটার হলেই হবে না, ওয়ার সাউন্ডটা হতে হবে কনসোনেন্ট সাউন্ড, তবেই এ বসবে, না তো অ্যান বসাতে হবে। অ্যান আমাদেরকে লক্ষ্য রাখতে হবে শব্দটা শুরু হচ্ছে কোন সাউন্ড দিয়ে। ভায়েল সাউন্ড দিয়ে হলে অ্যান, কনসোনেন্ট সাউন্ড দিয়ে হলে এ। তাহলে আওয়ারের আগে দিকে আমরা বসাবো অ্যান। বুঝা গেল? অ্যান এমএলএ। এবার
যদি এমপি হয় তাহলে কি বসবে? এখানেও তো এম আছে, এম কে উচ্চারণ করতে যে কি আসছে? এ আসছে, এখানে বসবে এন। আচ্ছা যদি এরকম থাকে, একটা টাইটেল আছে এলএলবি, একটা ডিগ্রি এলএলবি, তাহলে এলএলবি যদি থাকে তার আগে এ বসবে না এন বসবে? কারণ এ উচ্চারণ করতে গিয়েও এ আর ল আসছে। এই যে এটা হচ্ছে কি ভয়েল, অর্থাৎ স্বরবর্ণ, বাংলাদেশ স্বরবর্ণ বলা হয় এ। তাহলে এখানে এ আসলো, ওই যে এ উচ্চারণ করতে যে সাউন্ডটা আসছে ভয়েল সাউন্ড, ওই জন্য এখানেও কিন্তু বসবে এন, এন এলএলবি হয়ে যাবে। আর যদি বিএড থাকে বিএড, তাহলে বি থাকলে এ বসবে, সাউন্ডটা বি ব আসছে, বুঝা গেল? এবার এরকম কিছু কিছু ওয়ার্ড আছে দেখতে হবে, এমএলএ, এমপি, এলএলবি, হ্যাঁ, এনএসপি, আওয়ার, এগুলো লাগা থেকে বসবে এন। অ্যাপেল লাগা থেকে কি বসবে? এন অ্যাপেল। তাহলে অ্যাপেল যেহেতু ভাই সাউন্ড শুরু হচ্ছে এ দিয়ে, এটা হচ্ছে ভাই সাউন্ড, ওই জন্য এন অ্যাপেল। কিন্তু এখানে একটা ফ্যাক্ট আছে, কি? ইউ হচ্ছে একমাত্র ভয়েল, ইউ, ইউ, ইউ এর উচ্চারণ যদি ইউই থেকে যায়, কোন শব্দে দেখছি ইউ এর উচ্চারণটা ইউই থেকে যায়, ইউ দিয়ে শুরু হয়েছে ভাই ইউ, তোর উচ্চারণে ইউ, ইউ আছে, তাহলে কি বসবে? এ না এন? যেমন ইউনিক, ইউনিক, ইউনিটি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। এই যে ইউ এর উচ্চারণ যদি ইউ থেকে যায়, শব্দটা উচ্চারণ করছি প্রথমে আছে ইউ এবং ওর উচ্চারণ হচ্ছে ইউ, তাহলে ইউ এর উচ্চারণ যদি ইউই থেকে যায় তাহলে তার আগে বসবে এ, এটা মাথায় রেখে দাও। এ ইউনিক, এ ইউনিটি, এ ইউনিভার্সিটি। তাহলে শুধু ভয়েল থাকলেই হবে না, এইটুকু মাথায় রাখতে হবে যে ইউ এর উচ্চারণ যদি ইউ থেকে যায় তাহলে কিন্তু, আর ও এর উচ্চারণ যদি ওয়া হয়ে যায়, ও এর উচ্চারণ যদি ওয়া হয়ে যায়, ওয়া, তাহলে কিন্তু তার আগে থেকে এ বসবে। যেমন ওয়ান, ওয়ান মানে ওয়ান রুপি, রুপি নোট, 1 টাকার নোট। তাহলে এখানে কি বসবে? এ না এন? এ বসবে, এ 1 রুপি নোট। এখানে কিন্তু এ 1 রুপি নোট হবে না, কিছু ব্যতিক্রমী জিনিস এগুলো জানতে হবে। তো এ এর উচ্চারণ যদি ওয়া হয় আর ইউ এর উচ্চারণ যদি ইউ থেকে যায় তাহলে কিন্তু আমরা সেখানে এন না বসিয়ে এ বসাবো। ক্লিয়ার? ইউ এর উচ্চারণ যদি ইউ থেকে যায় কি বসবে? ইউটা ভয়েল না কনসোনেন্ট? তাহলে ভয়েল থাকা সত্ত্বেও কিন্তু এন বসবে না, যে ভয়েল আছে তো এনই বসবে, এরকম না। তাহলে দুটো ক্ষেত্রে আমরা মনে রাখতে হবে, এ এর উচ্চারণ যদি ইউ হয়, ইউ এর উচ্চারণ যদি ইউ থেকে যায় আর ও এর উচ্চারণ যদি ওয়া থেকে যায় তাহলে সেক্ষেত্রে আমরা এ বসাবো। এটা কিন্তু সূত্রটা লিখে পেলাম। তাহলে আমরা এ এবং এন এর ব্যবহার শিখলাম। এ বসবে যদি শব্দের শুরুটা কনসোনেন্ট সাউন্ড দিয়ে হয় তাহলে বসবে এ, আর শব্দের স্টার্টিং যদি হয় ভয়েল সাউন্ড দিয়ে তাহলে বসবে এন। পার্থক্য হচ্ছে যে ইউ হচ্ছে একটা ভয়েল, এই ইউ এর উচ্চারণ যদি কোনো মানে শব্দের শুরুতে ইউ থাকে আর ইউ এর উচ্চারণ যদি ইউই থেকে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো? এ বসাবো। আর ও এর উচ্চারণ যদি ওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এ বসাবো। বুঝা গেল? তো দু একটা এক্সাম্পল দিয়ে ভিডিওটা শেষ করব। যেমন পেন, কি বসবে?
এ বুক কি বসবে এ হিস্টোরিয়ান কি বসবে অ্যান বসবে এখানে এই এইটা উজ্জ্ব থাকছে উচ্চারণের ক্ষেত্রে আর যদি হিস্টোরিয়ান বলতে কিন্তু হিস্টোরিয়ান উচ্চারণ করতে হবে এটা হিস্টোরি ঠিক আছে এই যে বললাম না এই উচ্চারণ থাকছে আওয়ার হিস্টোরি এগুলোতে কিন্তু অ্যান বসবে এন এস টি কি বসবে এ বসবে অ্যান বসবে এনটা ভাইয়ের সামনে শুরু হচ্ছে না তাহলে এখানে অ্যান বসবে অক্স মানে ষাঁড় কি বসবে অ্যান অক্স ভাইয়ের এটা ভাইয়ের সামনে অক্স উচ্চারণ হচ্ছে ওটা কি স্বরবর্ণ উচ্চারণ হচ্ছে এটা অক্স অ্যান অক্স অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা লিখব অ্যান অরেঞ্জ কারণ ভয়ের সামনে শুরু হচ্ছে অরেঞ্জ ইলেফ্যান্ট কি বলেছিলাম ইলেফ্যান্টে কি বসবে ইলেফ্যান্ট কি বসবে অ্যান ইলেফ্যান্ট ইউটিলিটি কি বসবে এ ইউটিলিটি মানে ইউ এর উচ্চারণ থেকে গেছে ওই জন্য ইয়ে বসলো অ্যান বসবে না